খেয়াল করো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে রাইট অ্যান অ্যালগোরিদম টু ডিটারমাইন দ্য লার্জেস্ট অফ টু নাম্বারস। মানে আমার কাছে দুইটা নাম্বার দেওয়া থাকবে, এই দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা আমাকে অ্যালগোরিদমের মাধ্যমে দেখাতে হবে। এখন নর্মালি যদি আমরা চিন্তা করি, আমার কাছে দুইটা নাম্বার আছে, 5 এবং 6। এই দুইটার মধ্যে হচ্ছে গিয়ে 6 নাম্বারটা বড়, সেটা আমরা দেখেই বুঝতে পারবো। তো ম্যাথমেটিক্যালি এটা আমরা কিভাবে প্রকাশ করব? এটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল যে সিম্বল, লেস দ্যান, গ্রেটার দ্যান, এই সিম্বলের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো যে 5 এবং 6 এর মধ্যে কোনটা বড়। তো এই সিম্বলটাই হচ্ছে গিয়ে এই অ্যালগরিদমে লাগবে। তো অ্যালগরিদমটা শুরু করা যাক। শুরুর যে ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে গিয়ে স্টার্ট। এটা ডিফল্ট থাকবে যে প্রত্যেকটা অ্যালগরিদমের শুরুতে হচ্ছে গিয়ে স্টার্ট দিয়ে শুরু হবে। ফার্স্ট স্টেপ, স্টেপ 1 অলওয়েজ স্টার্টই থাকবে যে আমি অ্যালগরিদমটা শুরু করলাম। স্টেপ 2 তে দেখব যে আমাকে কি ভ্যালু দেওয়া লাগবে, কোন ভ্যালুগুলো দেওয়া লাগবে বা আমার কাছ থেকে কি ইনপুট চাচ্ছে। যদি এখানে কোশ্চেনে দেখি যে আমাকে বলা হয়েছে যে দ্য লার্জেস্ট অফ টু নাম্বারস, তার মানে আমার কাছ থেকে ইনপুট হচ্ছে গিয়ে দুইটা নাম্বার চাচ্ছে। কিন্তু আমরা জানি না যে দুইটা নাম্বার ঠিক কি। সেটা 5, 6 হতে পারে, 10, 11-র সাথে কম্পেয়ার হতে পারে, কিংবা 100-র সাথে 160 কম্পেয়ার হতে পারে, যে কোনো নাম্বার হইতে পারে। আমাকে এখানে স্পেসিফিক্যালি বলা হয় নাই, জাস্ট বলছে যে দুইটা নাম্বারের মধ্যে লার্জেস্ট কোনটা। এখন কোনো ভ্যালু যদি তোমাকে দেওয়া না থাকে বাট স্টিল তোমাকে কম্পেয়ার করতে হবে ওই ভ্যালু গুলো, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি কি ধরে রাখি যে এক্স ওয়াই কিংবা এ বি, এরকম ভ্যারিয়েবল ধরে রাখি যে এক্স ওয়াই কিংবা এ বি এর মান যে কোনো কিছু হইতে পারে। তো ঠিক তেমনই হচ্ছে গিয়ে স্টেপ 2 তে আমরা ইনপুট টু নাম্বারস এ এন্ড বি, দুইটা নাম্বার এ এন্ড বি দিলাম। এখন এই দুইটা নাম্বার দুনিয়ার যে কোনো নাম্বার হইতে পারে। স্টেপ 3 তে হচ্ছে গিয়ে আমরা কম্পেয়ার করব। স্টেপ 3 তে বলা হয়েছে যে ইফ এ গ্রেটার দেন বি দেন গো টু স্টেপ 4, এলস গো টু স্টেপ 5। এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করি, দুইটা নাম্বারের সাথে যখন কম্পেয়ার করব, তখন কিন্তু এখানে একটা শর্ত এসে পড়বে। শর্তটা হচ্ছে এমন যে যদি এ এবং বি এর মধ্যে এ বড় হয় তাহলে এ ইজ দ্য লার্জেস্ট, অন্যথায় বি ইজ দ্য লার্জেস্ট। সো এখানে যদি এবং অন্যথায় এই দুইটা টার্ম কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা এখানে ইউজ করছে যে ইফ, যদি এ গ্রেটার দেন বি দেন গো টু স্টেপ 4, এলস গো টু স্টেপ 5। মানে যদি এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি এর মধ্যে এ যদি আমার বড় হয়, মানে আমার শর্তটা যদি ট্রু হয় যে হ্যাঁ এ গ্রেটার দেন বি হইছে, তাহলে সে কি করবে? সে স্টেপ নাম্বার 4 এ যাবে। আর যদি দেখে যে আমার এই ইফ এর শর্তটা ফলস, তাহলে সে এলস এ যাবে। এলস এ হচ্ছে গিয়ে বলা হয়েছে যে গো টু স্টেপ 5। মানে শর্তটা যদি ট্রু হয় তাহলে ইফ এর মধ্যে থাকবে, যদি শর্তটা ফলস হয়ে যায় তাহলে অন্যথায় কিংবা এলস এর মধ্যে যাবে। তো স্টেপ 4 এ কি বলা হয়েছে? স্টেপ 4 এ বলা হয়েছে প্রিন্ট এ ইজ দ্য লার্জেস্ট, দেন গো টু স্টেপ 6। এ এবং বি এর মধ্যে আমার শর্তটা ট্রু হয়ে, যদি ট্রু হয়, ইফ এ গ্রেটার দেন বি, এ যদি সত্যি বি এর থেকে বড় হয়ে থাকে, তাহলে সে স্টেপ 4 এ গিয়ে সরাসরি এ ইজ দ্য লার্জেস্ট এটা প্রিন্ট করে দিবে।
আর যদি এই শর্তটা যদি ফলস হয় তাহলে সে কোথায় যাবে? সে হচ্ছে গিয়ে এলসে যাবে। এলসে কি বলছে? স্টেপ 5। স্টেপ 5 কি? প্রিন্ট বি ইজ দ্য লার্জেস্ট, গো টু স্টেপ 6। মানে এ এবং বি এর মধ্যে এ যদি লার্জেস্ট হয় তাহলে ইফের শর্তটা মানছে। তো সে কি করবে? সে স্টেপ 4 এ গিয়ে ডাইরেক্ট সেটা এ ইজ দ্য লার্জেস্ট প্রিন্ট করে দিবে। এখন দেখা গেল যে এ এবং বি এর মধ্যে এ লার্জেস্ট না, বি লার্জেস্ট হয়ে গেছে। তার মানে ইফের শর্তটা মানে নাই, সে এলসে যাবে। এলসে গিয়ে কি হবে? যে বি ইজ দ্য লার্জেস্ট, গো টু স্টেপ 6। স্টেপ 6 এ হচ্ছে গিয়ে এন্ড। যেহেতু আমি অলরেডি বের করে ফেলেছি যে কোনটা বড় সেটা আমি প্রিন্ট করে ফেলেছি, তার মানে আমার অ্যালগোরিদমের যে কাজ, যে লার্জেস্ট কোনটা সেটা আমি অলরেডি শো করে দিয়েছি, তার মানে আমার কাজ এখানে অলরেডি শেষ। এখানেই আমি স্টপ করে দিব। তো স্টেপ 6 এ হচ্ছে গিয়ে আমার অ্যালগোরিদমটা শেষ, যার কারণে এন্ড দেওয়া হয়েছে।